আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্র্যাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপ মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন বলছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে না ছিল, ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুম্বা, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব শাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবো। যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না, উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু থাকে, কিন্তু বেরিয়ে এসে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে, সেটা বিজেপি দেবে। এই সরকারটাই থাকবে না আগস্ট মাসে। আমি বলবো এটা ভগবানের জয়। বিজেপি সরকার শপথ নিলে, আপনারা বিজেপি সরকার আনলে, আমাদের তো বেশি ডিফারেন্স নয়, এসআইআর এর করে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্সই নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে, যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা ঝাড়াই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে, আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে, এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না, কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়। সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর শিট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায়
আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে, আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী